হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 268 নম্বর পেজটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য মিডনাইট এক্সপ্রেস এখান থেকে দিয়েছে। দেখো, আমরা প্যাসেজটা ভালো করে পড়িয়ে দিচ্ছি, তোমরা প্যাসেজটা দেখে নাও, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, একটি মাত্র ম্লান বাতি জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। মর্টিমার বাতির আলোতে হঠাৎ একটি অন্ধকার এবং নিঃসঙ্গ চেহারা দেখল, যা সে চিনত। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। এটি তার শৈশবে তার বইয়ের 50তম পৃষ্ঠায় দেখা গিয়েছিল। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, সেই চেহারাটি একটি সুড়ঙ্গের কালো মুখী ছিল। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়্যার অ্যারাউজড, মর্টিমারের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জাগ্রত হলো। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, সে দ্রুত সেই চেহারার দিকে এগিয়ে গেল এবং তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার হতবাক হয়ে গেল। হি ওয়াজ স্ট্যারিং ইনটু হিজ ওন ফেস, সে তার নিজের মুখের দিকেই তাকিয়েছিল। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রো মর্টিমার, আতঙ্কের একটা ঢেউ মর্টিমারের মধ্যে ছড়িয়ে পড়ল। হি টার্নড গ্যাপসড অ্যান্ড ব্রোক ইন্টু এ ওয়াইল্ড রান, সে ঘুরে দাঁড়ালো এবং হাঁপাতে লাগলো এবং বেপরোয়াভাবে দৌড়াতে শুরু করলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড র্যাশ ডাউন এ মুনলিট রোড, সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বেরিয়ে পড়লো এবং চাঁদের আলোয় ঝলমল করা রাস্তা দিয়ে ছুটতে লাগলো। হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ বিহাইন্ড হিম, সে পেছনে তার নিজের পায়ের প্রতিধ্বনি শুনতে পেল। এবার আমরা কোশ্চেনে যাচ্ছি। দেখো, প্রথমে তোমাদের ট্রু ফলস অ্যান্সার দিয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। দেখো, মর্টিমার কুড হেয়ার দ্য ফুটস্টেপ অফ দ্য শ্যাডোই ফিগার হোয়াইল রানিং, যে মর্টিমার নিজের ফুটস্টেপটা শুনতে পেয়েছিল যখন সে দৌড়েছিল। এটা মর্টিমার ছায়াময় মূর্তিটার ফুটস্টেপটা শুনতে পেয়েছিল যখন সে দৌড়েছিল। এটা ফলস হবে, কারণ সে নিজের ফুটস্টেপটা শুনতে পাচ্ছিল, যে হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ বিহাইন্ড হিম। ঠিক আছে, তারপরে দেখো, মর্টিমার র্যাশ টুয়ার্ড দ্য ফিগার অ্যান্ড স্টাম্বলড, এটা ফলস হবে, যে হি ওয়াকড উইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু হিটস ফেস। ঠিক আছে, যে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখে নেবে, যে মর্টিমার সেই চেহারার দিকে দ্রুত এগিয়ে গেল এবং তার মুখের দিকে তাকালো, সে হোঁচট খায়নি প্রথমে। তারপরে দেখো, দ্য ডার্ক ফিগার হ্যাড ইটস ফেস টার্ন টুয়ার্ডস দ্য টানেল, এটা অ্যান্সার ট্রু হবে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য এ টানেল, যে এটা সত্যি একটা টানেলের দিকে মুখ করে চেহারাটি দাঁড়িয়েছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট হ্যাড মর্টিমার সিন অন দ্য পেজ 50 অফ দ্য বুক ইন হিজ চাইল্ডহুড। এবার তোমাদের অ্যান্সারগুলো করতে বলেছে। দেখো, প্রথম কোশ্চেন কী বলেছে, মর্টিমার তার 50 নম্বর যে পৃষ্ঠা, শৈশবকালে যে 50 নম্বর পৃষ্ঠা দেখেছিল, সেই পৃষ্ঠায় কী দেখেছিল। অ্যান্সার দেখো, মর্টিমার হ্যাড সিন দ্য সেম ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার অন দ্য পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। মর্টিমার তার শৈশবে তার বইয়ের 50তম পৃষ্ঠায় একই অন্ধকার এবং নিঃসঙ্গ চেহারাটাই দেখেছিল। হোয়াই ডিড এ ওয়েভ অফ প্যানিক সার্জ থ্রো মর্টিমার, কেন মর্টিমারের মধ্যে একটা আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছিল। এ ওয়েভ অফ প্যানিক সার্জ থ্রো মর্টিমার বিকজ হি রিয়ালাইজ দ্যাট দ্য ডার্ক ফিগার হ্যাড ইজ ওন ফেস, মর্টিমারের মধ্যে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছিল কারণ সে বুঝতে পারে যে সেই অন্ধকার চেহারাটি নিজের মুখ। হোয়াট ডিড মর্টিমার ডু অন সিইং দ্য ফিগার, মর্টিমার ওয়াজ শকড অ্যান্ড ফিল্ড উইথ প্যানিক, হি গ্যাপস টার্ন অ্যান্ড স্টার্টেড রানিং ওয়াইডলি, মর্টিমার চেহারাটির দিকে হতবাক হয় এবং আতঙ্কিত হয়, সে কী করলো, হাঁপাতে লাগলো এবং বেপরোয়াভাবে দৌড়াতে শুরু করলো। এবার তোমাদের এখানে পোয়েমটা দিয়েছে, পোয়েমটা তোমাদের দিয়েছে সামার্স ফ্রেন্ড থেকে দিয়েছে। তোমরা সামার্স ফ্রেন্ডসটা একটু ভালো করে পড়ে নেবে, আমরা এখানে পোয়েমটা দিইনি। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের এখান থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে দিয়েছে। দেখো, ইন দ্য গিভেন এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম দ্য গেস্ট রেফার টু দ্য সোয়ালো, যে অতিথির উল্লেখ যে আছে, অতিথিটা কে, সোয়ালো পাখি। তারপরে দেখো, দ্য স্প্যারো ক্লিং ক্লোজার টু ম্যান ডিউরিং উইন্টার, স্প্যারো কখন মানুষের কাছাকাছি আসে, শীতকালে। হু রিমেইনস, এখানে রিমেইনস হবে, ওখানে রিমেইন দিয়েছে, ঠিক আছে, রিমেইনস কথাটা করবে তোমরা। হু রিমেইন ক্লোজ থ্রু আউট ওয়ান্স হোল লাইফ, এটা ওল্ড ফ্রেন্ড হবে, জীবনের পুরো সময় সারা জীবন ধরে কে থাকে, পুরনো বন্ধুরা কাছাকাছি থাকে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম। এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো দ্য সেম ওয়ে অ্যাজ দ্য
সোয়ালো, সোয়ালোর মতো একটি উচ্ছল যুবক বন্ধু অনুসরণ করবে। তারপরে দেখো, ন্যারোয়িং অফ হার্ট মিনস লুজিং ইমোশনাল ওয়ার্ম অর গ্রোয়িং ডিস্টেন্স ইন এ অ্যাফেকশন। এই হৃদয়ের সংকোচন মানে আবেগের উষ্ণতা হারানো বা ভালোবাসার দূরে সরে যাওয়া। ঠিক আছে, এবার সি দাগে দেখো, সি দাগে তোমাদের অ্যান্টোনমি মানে বিপরীত শব্দ খুঁজতে দিয়েছে। তো ক্রসড থেকে কী হবে, আনক্রসড। এটা কী হবে, যে এর বিপরীত হলো কি, যে অজোড়। তারপরে দেখো ডিয়ারি থেকে হবে চেয়ারফুল, ডিয়ারি মানে কি দুঃখময়, এটা থেকে হবে আনন্দময়। এবার আনসিনটা দেখো, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে দেখো, ভেরি আর্লি ওয়ান মর্নিং অ্যাট দ্য বিগিনিং অফ জানুয়ারি অপু ওয়াজ লাইং ইন বেড ওয়েটিং ফর দ্য সান টু রাইজ। জানুয়ারির শুরুর দিকে একদিন ভোরে অপু বিছানায় শুয়ে সূর্য ওঠার অপেক্ষা করছিল। এটা তোমাদের যে পথের পাঁচালী আছে, সেই পথের পাঁচালী থেকে দিয়েছে। ঠিক আছে, সম্ভবত এইটে পথের পাঁচালী আছে, তোমরা পড়ে থাকবে। ইট ওয়াজ কোল্ড অ্যান্ড হি ওয়াজ র্যাপড ইন এ কুইট। ঠান্ডা ছিল এবং সে একটি কাঁথায় মোড়ানো ছিল। হিজ মাদার কেম ইন, তার মা কী করলো, এলো, কল্ড হিম, তাকে ডাকতে। অপু গেট আপ আর কুইকলি, তাড়াতাড়ি উঠে পড়ো। ইউ আর গোয়িং টু স্কুল টুডে, তোমাকে আজকে স্কুলে যেতে হবে। ইয়োর ফাদার ইজ গোয়িং টু টেক ইউ দেয়ার, তোমার বাবা তোমাকে সেখানে নিয়ে যাবেন। ইজন্ট ইজন্ট দ্যাট নাইস, এটা কি ভালো লাগছে না? ইউ উইল হ্যাভ লটস অফ বুক অ্যান্ড স্লেট, তোমার অনেক বই স্লেট থাকবে। সো গেট আপ, সুতরাং উঠে পড়ো। অ্যান্ড গো ওয়াশ ইউর ফেস, এবং তোমার মুখটা ধুয়ে নাও। অ্যাট দ্য মেনশন অফ দ্য ওয়ার্ড স্কুল অপু ওপেন্ড এ পেয়ার অফ very sleepy eyes and looked at his mother with utter disbelief. স্কুল শব্দটি শুনে অপু তার ঘুম ঘুম চোখ খুললো এবং অবিশ্বাস্যভাবে তার মায়ের দিকে দেখলো। হি হ্যাড অ্যান আইডিয়া, তার একটা মাথায় ধারণা এলো, মাথায় একটা পরিকল্পনা এলো। দ্যাট অনলি নটি বয়েজ, দুষ্টু ছেলেদের মতন, হু disobeyed their mothers and fought with their brothers and sister went to school. কি, যে যারা মায়ের কথা শোনে না, ভাই বোনদের সাথে ঝগড়া করে, তাদের স্কুলে পাঠানো হয়। হি হ্যাড নেভার ডান সাচ থিং, সো হোয়াই শুড হি গো টু স্কুল, সে কখনোই এমন কাজ করেনি, তাহলে তাকে কেন স্কুলে যেতে হবে। আফটার এ হোয়াইল, সর্বজয়া, কিছুক্ষণ পর সর্বজয়া কেম ইন আবার এলেন অ্যান্ড কল হিম এগেন, তাকে আবার পুনরায় ডাকলেন। গেট আপ অপু, অপু উঠে পড়ো। গো অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা ধো। আই অ্যাম জাস্ট প্যাকিং সাম ড্রাই ব্যাকড রাইস ফর ইউ, আমি কেবলমাত্র কি, আমি তোমার জন্য চাল ভাজা বেঁধে দিচ্ছি। ঠিক আছে, ইউ ক্যান ইট হোয়াইল ইউ আর ইন স্কুল, যখন তুমি স্কুলে থাকবে এগুলো খাবে। সো ডু গেট আপ, সুতরাং উঠে পড়ো। In reply, Oppu made a low and rough sound and put out the tip of tongues, let her know that he did not believe a word she said and was not going to act according to her instruction. জবাবে অপু মৃদু কর্কশ শব্দ করলো এবং তার জিভের ডগা বার করলো, মাকে বুঝিয়ে দিল যে সে তার কথা বিশ্বাস করছে না এবং তার নির্দেশ মানবে না। Then he closed his eyes again and there was an odd expression of his face. তারপর সে কী হলো, আবার তার সে চোখটা বন্ধ করে দিল এবং তার মুখে অদ্ভুত এক অভিব্যক্তি ছিল। বাট হি মেড নো মুভ টুয়ার্ডস গেটিং আপ, কিন্তু সে উঠতে কোনো উদ্যোগ করলো না। ইন দ্য এন্ড, শেষে হিজ ফাদার কেম ইন, তার বাবা এলো। হুইচ টুক দ্য ম্যাটার অফ অপুজ হ্যান্ড, যেটা শেষ পর্যন্ত কি তার বাবা এলো, ফলে ব্যাপারটি অপুর হাতের মধ্যে আর থাকলো না। হি হ্যাড টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতেই হলো। হি ওয়াজ শিওর ইট ওয়াজ হিজ মাদার্স ডুইং অ্যান্ড হি ওয়াজ ভেরি আপসেট উইথ হার, এবং কী করে সে এটা নিশ্চিত ছিল যে এটা তার মায়ের কাজ এবং তার মায়ের উপর সে খুব রাগ করলো। সুতরাং হোয়েন সি গেভ হিম দ্য ফুড সি হ্যাড র্যাপড আপ ফর হিম, হি সেড উইথ এ সোব, ইউ ওয়াচ, আই শ্যাল নেভার কেম হোম এগেন। তাই যখন তার মা তাকে খাবার দিলেন, তিনি তার জন্য বেঁধে দিয়েছিলেন, সে কান্নাজড়িত কণ্ঠে বলল, দেখো আমি আর কখনোই বাড়ি ফিরবো না। গল্পটা খুব ভালো লাগবে তোমাদের, তোমরা যদি পুরো গল্পটা পড়ে থাকো তোমরা এটার সঙ্গে অবগত থাকবে। ঠিক আছে, এবার প্রশ্নগুলোর উত্তর দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট, এখানে একটা চার্ট দিয়েছে, ছক দিয়েছে, ছকের থেকে তোমাদের সঠিক অ্যান্সারটা লিখতে হবে। দ্য সিজন মেনশন ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে যে সিজনটা উল্লেখ আছে সেটা কোন সিজন, সেটা হচ্ছে উইন্টার। নেম অপুজ মাদার, অপুর মায়ের নাম কি, অপুর মায়ের নাম হলো সর্বজয়া। অপু উড গো টু স্কুল উইথ হিজ ফাদার, অপু স্কুলে যাবে কার সঙ্গে, তার বাবার সঙ্গে। ফুড দ্যাট অপু উড ইট ইন স্কুল,
স্কুলে যে খাবারটা যেটা খাবে অপু সেটা কি ড্রাই ব্যাকড রাইস, শুকনো চাল ভাজা। এবার দেখো ট্রু ফলস দিয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি। তো দেখো প্রথম কোশ্চেন, অপু ওয়াজ ওয়েটিং ফর দ্য সানরাইজ, এটা ট্রু হবে। অপু সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছিল। অপু কুড নট ডিসওবেড হিজ ফাদার, অপু তার বাবাকে কি করতে পারছিল, অমান্য করতে বা বাবার অবাধ্য হয়নি, এটা ট্রু হবে। অপু ওয়াজ হ্যাপি টু গো টু স্কুল, অপু স্কুলে যাওয়ার জন্য খুবই খুশি ছিল, এটা ফলস হবে, মিথ্যা। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবার নিম্নলিখিত প্রশ্নগুলো অ্যান্সার দিতে বলেছে। তো প্রথম কোশ্চেন কি বলছে, হোয়াট মিসকনসেপশন ডিড অপু হ্যাভ অ্যাবাউট স্কুল, স্কুলের ব্যাপারে অপুর যে ভ্রান্ত ধারণাটা ছিল সেটা কি। অপু থট দ্যাট অনলি নটি বয়েজ হু ডিসঅবেড দেয়ার মাদার অ্যান্ড ফট দেয়ার উইথ দেয়ার সিবলিংস ওয়ার সেন্ট টু স্কুল, অপু ভেবেছিল যে অপু শুধুমাত্র দুষ্টু ছেলেদের অপু ভেবেছিল যে শুধুমাত্র দুষ্টু ছেলেদের যারা মায়ের কথা শোনে না এবং ভাই বোনদের সাথে ঝগড়া করে তাদেরকেই স্কুলে পাঠানো হয়। হাউ ডিড অপু রিয়াক্ট হোয়েন হি হার্ড দ্যাট হি উড হ্যাভ টু গো টু স্কুল, অপু কীভাবে রিয়াক্ট করেছিল বা কী করেছিল, কী ব্যবহার করেছিল যখন সে স্কুলে যাওয়ার কথা শুনলো। অপু ওয়াজ ভেরি আপসেট হোয়েন হি হার্ড দ্যাট, অপু ভীষণ দুঃখ পেল যখন সে শুনলো যে হি হ্যাড টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে। হি এক্সপ্রেস ডিসবিলিভড অ্যান্ড রিফিউজ টু গেট আপ ইভেন হোয়েন হিজ মাদার টোল্ড হিম টু, ঠিক আছে। যে অপু খুবই হতাশ হয়েছিল যখন সে শুনেছিল তাকে স্কুলে যেতে হবে, সে অবিশ্বাস্য প্রকাশ করেছিল এবং তার মায়ের বলার পরও সে উঠতে রাজি হয়নি। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। প্রথমেই তোমাদের দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দ্য ডগ ওয়াজ টাইড উইথ এ চেন, এখানে উইথ হবে, শিকল দিয়ে বাঁধা ছিল। দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং বেল, এখানে বাই হবে। তারপরে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস, ইনটু হবে এখানে। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ ওয়াইন্ড, এখানে উইথ হবে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস, এটা তোমাদের ব্র্যাকেটের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ভার্বগুলো দেওয়া আছে, ওখান থেকে তোমাদের সঠিক ভার্ব ফর্মটা লিখতে হবে। তো প্রথমে ব্র্যাকেটে বি দেওয়া ছিল, তাহলে ওখানে বি ভার্বের কোনো একটা লিখতে হবে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, এখানে আমাদের ইজ হবে এখানটায়, ঠিক আছে। তারপরে দেখো বাট উই হ্যাভ টু ডু হবে, কারণ টুর পরে সবসময় কী হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা যেটা থাকে ওটাই বসে যায়, তো এখানে ডু হবে। তারপরে আবার দেখো এখানে টু দিয়েছে, সো উই মাস্ট নট, সেখানে স্পেন্ড হবে, এখানেও যেমন ছিল এখানে বসে যাবে। তারপরে আবার টু দিয়েছে, টু কিল হবে, আবার টু দিয়েছে, টু শর্টেন হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে তোমরা কমেন্ট করে জানাবে ওয়েটস হবে না ওয়েট হবে। আমার অনুযায়ী এটা ওয়েট হবে, কারণ এখানে দুটো টাইম অ্যান্ড টাইড, এখানে ওয়েটস আছে, মানে দুটো আলাদা আলাদা জিনিস, যে টাইমটা আলাদা সময়, আর টাইডটা এখানে ঢেউর কথা বলা হয়েছে বা জোয়ারের জলের কথা বলা হয়েছে, ঠিক আছে, কখনো কারোর জন্য দাঁড়ায় না, তো এখানে তার জন্য এখানে ওয়েট হবে। তোমরা তবুও একবার কমেন্ট করে জানাবে, আমার কারেকশন করে দেবে। তারপর দেখো ডু অ্যাজ ডিরেক্ট দিয়েছে, আই শ হার ওপেনিং দ্য ডোর, চেঞ্জ দ্য ভয়েস, সি ওয়াজ সিন ওপেনিং দ্য ডোর বাই মি। I could not include all the particulars because I ran out of ink. Turn into simple sentence, তো এটা participle দিয়ে আমরা যোগ করেছি। তো running out of ink I could not include all particulars, ঠিক আছে। তারপরে দেখো the host said to the guest, did you have dinner? তো change the mood of narration. The host asked the guest if he had dinner. We shall wait here until you come. Identify the clause and state it kind. তো ক্লজটা কীটা হবে, যে until you came, আর সাবঅর্ডিনেট ক্লজ অফ টাইম, ঠিক আছে। তারপরে দেখো দ্য ওয়াশিংটন ন্যাশনাল মাউন্টেন ইজ ফেমাস ল্যান্ডমার্ক ইন দ্য সিটি, ইট ইজ এ টাওয়ারিং of obelisk made of white marble. Join the adjective clause. So the Washington National Monument, which is a towering obelisk made of white marble, is a famous landmark in the city. ঠিক আছে, যে ওয়াশিংটন মনুমেন্ট একটা সাদা মার্বেল দিয়ে তৈরি, যা বিশালাকার স্তম্ভ, শহরের একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, এ স্টিচ ইন টাইম সেভস 9. আইডেন্টিফাই দ্য ফ্রেজ অ্যান্ড সেট ইট কাইন্ড। তো ফ্রেজটা হবে এখানে স্টিচ ইন টাইমটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, ঠিক আছে, যে সময় মতো সেলাই, সময় নির্দেশক ক্রিয়াবিশেষণ বাক্যাংশ। ওকে, এবার তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে বলেছে। প্রথম কোশ্চেন আছে অ্যাবসলিউট থেকে কী হবে, এখানে আটার হবে, অ্যাজ এ আটার ডিসবিলিভ। তারপরে দেখো ক্রাই থেকে কী হবে, সব হবে, কান্না। তারপরে কভার দিয়েছে, কভার থেকে র্যাপড হবে, মোড়ানো। আর কাপস দিকে বিগিনিংস হবে, দ্য বিগিনিং অফ জানুয়ারি, ঠিক আছে, সূচনা আর কি।
বাকি ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা প্লেলিস্ট থেকে আগের অথবা পরের ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।